বাবার রেখে যাওয়া শেষ সম্বল জমি বিক্রি করে ২০০৮ সালে কলিং ভিসায় মালয়েশিয়া যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোরকুন গ্রামের অনাথ যুবক হাফেজ হুসাইন আহমেদ। কাউমি মাদ্রাসায় শিক্ষা শেষে কোরআনে হাফেজ এই তরুণ শুরুতে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নিলেও ভাগ্য পরিবর্তনের আশায় নামে শ্রমিক জীবনে। কঠিন সময়, প্রতারণা, লোকসান সবকিছুর মধ্যেও থেমে থাকেননি তিনি। হার না মানা মনোবল আর ইমানি দৃঢ়তায় একসময় গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। সেখানে আজ কাজ করছে ৫,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক। আমার মতো যেন আরও কিছু ভাই এখান থেকে উদ্যোগ নিয়ে, অথবা আমার ভিডিও যারা দেখবে তারা যেন ছোট করে শুরু করে, চাই সবাই যেন উদ্যোক্তা হতে পারে। মালয়েশিয়ান পার্টনারদের সঙ্গে যৌথভাবে রাজধানীর কুয়ালালামপুর থেকে ৬০ কিলোমিটার দূরে কুয়ালা সেলেঙ্গারে প্রায় ৭০ একর জমিতে গড়ে তুলেছেন খামার। এখানে রয়েছে দেশ-বিদেশি গরু ও হাঁস মুরগির খামার, সবজি ও মাছ চাষ, নির্মাণ খাতে ঠিকাদারি ব্যবসা, সবকিছুতেই রয়েছে বাংলাদেশিদের অংশগ্রহণ। সকল রকমের বাংলাদেশি মাছ পাওয়া যায়, এছাড়াও সকল রকম শাকসবজি পাওয়া যায় বাংলাদেশি। প্রায় প্রতিদিনই সবজি সংগ্রহ করি আমার নিজের বাগানের জন্য, আমার দোকানেও সেল করি, পাশাপাশি আমার কিছু পাইকারি দোকানে আমি এখান থেকে দেই নিয়ে। ওনার মাধ্যমে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অনেক বাংলাদেশি ভাইয়েরা এখানে কাজ করতেছে। শুধু ব্যবসা নয়, নিজ গ্রামে মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রেমিটেন্স পাঠিয়ে। সম্প্রতি তিনি প্রায় ২.৫ কোটি টাকার একাধিক বাড়ি ও স্থাপনা ইসলামী শিক্ষার প্রসারের জন্য দান করেছেন আলেম খোবাইব আহমেদ সিরাজিকে। আর আমার ইচ্ছা বাড়ি গাড়ি না, আমার ইচ্ছা হলো যে আমি আসলে মৃত্যুর আগে কিছু করে যেতে চাই। উনি আমাদের দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নিজের ঘাম ও পরিশ্রমে বিদেশের মাটিতে শিল্প গড়ে তুলে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন হাফেজ হুসাইন আহমেদ। তার এই সাফল্যের গল্প এখন প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রেরণা হয়ে উঠেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।